আর আরেকটা আছে নকল পাগল। ওটা পাগল না, কিন্তু পাগল সাজে। ওই পাগল দেখতে হলে আপনাকে শাহজালালের দরগায় যেতে হবে। দেখবেন শাহজালাল দরগার মধ্যে কিছু পাগল আছে, এগুলা চুলে জট, গায়ে হচ্ছে লাল শালু, গলায় কয়েক হাজার দানা তসবি দিয়া এমন ভেষ ধরে থাকে, মনে হয় যেন এক একটা দরবেশ। আমি কি এরা দরবেশ না, এরা দর্শে বেশ। কথা বলেন। এদের দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়। কথা বলে না, কারণ ওদের ভণ্ড পীর বাবা বলছে নামাজ টামাজ লাগে না। কথা বলে না, কারণ ওদের গান আছে একটা, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো আব্বার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, ভণ্ড বাবার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না। দোল পিটায় ধুম ধুম ধুম। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা দেখবেন এত ভণ্ডের ভণ্ড, এদের নামাজ রোজা কিচ্ছু নাই, জিকির যাও করে আল্লাহর না পীরের। কথা বলে না, জিকির যা করে আল্লাহ জিকির করে, পীরের জিকির। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা জিকির করার সময় দেখবেন পীরও নাচে, মুরিদও নাচে, শ্রোতাও নাচে। কথা বলে না, এমন নাচা নাচার এমন এমন আজগবি শান গায় যা শুনলে শয়তানও হাসে। নাচগুলো বলবেন না। নতুন করে কিছু বক্তা এখন, সুরালা বক্তা, জিকিরের মধ্যে কয়েকটা আজগবি শান গাচ্ছে, যেগুলো শুনতে দৃষ্টিকটর, এবং যদিও আল্লাহর হাবিবের শানে গায় কিন্তু রসুলের শানের খেলাফ হয়। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ। নাজুবিল্লাহ বলবেন না। আল্লাহর হাবিবকে এভাবে ডাকা জায়েজ নাই। নাজুবিল্লাহ বলবেন না। কি বলে? আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। এই ভণ্ডামি তোমাকে কে শিখিয়েছে? বক্তা বেয়াদব। রাসূলুল্লাহকে এভাবে ডাকা জায়েজ নাই। কিন্তু আজকে এমন কিছু আজগবি আপনাদেরকে সোজা পাইয়া, বোকা পাইয়া ইমোশনাল ব্ল্যাকমেল করে, মনে তো করেন বিশাল বড় সুন্নি। এগুলা সুন্নি না, এগুলো ওহাবির চাইতে খারাপ। এরপর জিকির করে আল্লাহর নাম বাদ দিয়ে ফিরের নাম, তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালচোর বাবা, ডালচোর বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা। এটা তো আব্বার শেষ নাই। কথা বলে না। আমাদের কুমিল্লায় বরুড়ে একটা আছে বিড়ি বাবা। কি বাবা? ওই পিসাবের কাছে গেলে বিড়ি পরা দেয়। কি পরা দেয়? বিড়ি পরা, 10টা বিড়ি পরা দেয়। পিসাব নিজেও টানে, মুড়িও টানে। এরপরে আরেকটা আছে এদেশে পিস্তল বাবা। যুবকরা তোমরা দেখছি ইউটিউব ফেসবুকে, পিস্তল, আপনার খেলনা পিস্তল চালায় পীরের কাছে গেলে। নাজবুল্লাহ বলবেন না। আমি বলে থাকি যারা জিকিরের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম জফে, এরাও শিরিক করতেছে। আমি বলি হিন্দুদের ইমান খাইছে মায়, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবা। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন ধন সম্পদ কে দিছে, বলবে মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি কে দিছে, বলবে মা সরস্বতী। অসুস্থ ছিল সুস্থ কে করছে, বলবে মা কালী। সব মা। আবার গাবিও নাকি মা। আমি চিন্তা করি গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? ঠিক কিনা বলেন? হিন্দুদের ইমান খাইছে মা, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবা। ঠিক কিনা বলেন? আজগবি শান গায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই। ফরিদপুরে এক পীর আছে, ওই পীরের দরবারে গেলে জুতা খুলে যেতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। সাবধান! আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ব্যবহার করে যারা শিরক আর বেদাতকে প্রমোট করে, তারা কখনো সুন্নি হতে পারে না, বরং তারা ওহাবির চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? সিলেটবাসী, এটা সাহেব কাবলার আবাদকৃত জমিন। এখানে কোনো বেদাতকে প্রশ্ন দেওয়া আপনাদের পক্ষে শোভা পায় না, মানায় না। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, তো পাগল চিনেন? একটা হলো জাতের পাগল, আরেকটা হলো হালের পাগল। পাগল সাজে। কথা বলে না। পাগল কি করে? সাজে। শুধু তাই না, আপনার এদের নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে আমাদের অধপতন এত হচ্ছে সমাজে। আপনার আমাকে একদিন, গত বছর আমি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে গেছি। তা এক লোক সেজদা দিতেছে মাজারে। তা আমি তাকে বললাম যে ভাই, আমাদের সিলসিলাতে এগুলা চলে না, এটা শিরকি কাজ। সে আমারে বলে, হুজুর আপনি শরীয়তের মৌলবী, মারেফত বোঝেন না। নাউজুবিল্লাহ বলবেন না। তো অবস্থা কোথায় যাচ্ছে? তো পাগল কেউ কয় প্রকার? একটা জাতের পাগল, আরেকটা তালের পাগল।